ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু প্রিয় ভিউয়ার্স, যে আপনারা দেখতেছেন দাদা নিজের চোখে দেখতেছে এবং এই যে দেখেন গাছে ফুল আসছে। দাদা বলেন। হ্যাঁ দাদা, এই দাদার কাছে সত্যি একটা প্রমাণ পাইলাম যে সৌদি খেজুর আমাদের দেশেই মাটিতে হয় এবং সুন্দরভাবেই হয়। মাত্র 1 বছর 10 মাস। 1 বছর 10 মাস। প্রিয় ভিউয়ার্স, এই 2020 সালে ময়মনসিংহের ভালুকায় বিখ্যাত জাত আজওয়া খেজুরের বাগান গড়ে ওঠার সফল কাহিনী অনেকেই জেনেছেন। খেজুর পাগল সৌদি আরব প্রবাসীর বাগানে ধরতে শুরু করছে তার স্বপ্নের খেজুর আজওয়া। প্রতি কেজি খেজুর বাগান থেকেই বিক্রি করছেন 3000 টাকা দরে। প্রতিটি অফশুট বা সাকার মাতৃ গাছ থেকে বের হওয়া চারা বিক্রি করছেন 1 থেকে 5 লক্ষ টাকা দরে। সৌদি আরবের খেজুর চারা ছড়িয়ে দিতে টিস্যু কালচারে বিশেষ অবদান রেখে চলেছেন। এই সব টিস্যু আমদানি করে ভারতের বিখ্যাত অতুল ডেট ফার্ম লিমিটেড। সুস্থ সবল চারা তৈরি করে বিশ্বের সকল দেশে রপ্তানি করে যাচ্ছে। তারপরেও বহু বছর লেগেছে আমাদের দেশে চাষ হতে, তাও আবার ক্ষুদ্র পরিসরে। খেজুর পরপরাগী ফসল হওয়ায় বিভিন্ন জাতের মধ্যে সংকরায়ন হয় খুব সহজেই। ফলে এর কৌলিতাত্ত্বিক বিশুদ্ধতা নষ্ট হয় এবং বীজের মাধ্যমে বংশ বিস্তার করলে মা গাছের বৈশিষ্ট্য বজায় থাকে না। কৌলিতাত্ত্বিক বিশুদ্ধতা রক্ষার জন্য অফশুট বা সাকারের মাধ্যমে এর বংশ বিস্তার করা হয়। একটি মা গাছ সারা জীবনে 7-10টি অফশুট বা সাকার উৎপাদনে সক্ষম। আমাদের দেশীয় জাতে এ ধরনের অফশুট চোখে পড়ে না বললেই চলে। আবাদ সম্প্রসারণে অফশুট বা সাকার এক দেশ থেকে অন্য দেশে বহন করা কষ্টসাধ্য। এর মাধ্যমে আবাদ সম্প্রসারণে রোগ জীবাণু বিশ্বের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। টিস্যু কালচার প্রযুক্তি বহুদূর এগিয়েছে। দেশের আবহাওয়ার সাথে দ্রুত খাপ খাওয়ানো সম্ভব। এগ্রো বেঙ্গল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। এই যে আপনারা দেখতেছেন, এগুলো টিস্যু কালচার চারা। এগুলো ভারতের অতুল কোম্পানি থেকে আনা হয়েছে। দেখতেছেন এই চারাগুলো, এগুলো সব টিস্যু কালচার খেজুর চারা। এখানে আপনাদের তাদের ফোন নম্বর, মেইল সব কিছু লেখা আছে, আপনারা আনতে পারবেন। তবে 100 কম তারা বিক্রি করে না, 100 কম বাহিরে পাঠায় না। দেশ এবং দেশের বাইরে দূর দূরান্তে যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। আজকে আমার একটি খেজুর গাছের এপিসোড। এই যে উনি ভদ্রলোক ডাক্তার অঞ্জন কুমার হাওলাদার, উনি আসছে ফেনী থেকে। উনি আসছে মূলত কিন্তু খেজুর গাছ নেওয়ার জন্য। দাদা বলল যে আমি স্বচক্ষে না দেখে আমি চারা নিব না, আমি আপনার বাগানে যাব। উনি ফেনী থেকে রাতে নাইট টুতে আসছেন। ওনাকে আমি রিসিভ করছি আমাদের ময়মনসিংহ বাসস্ট্যান্ড থেকে। তারপর উনি আমার বাগানে আসছেন। এই যে দেখতেছেন আমার বাগান, উনি আমার খেজুর গাছগুলি প্রত্যক্ষভাবে উনি দেখবেন। তারপরে উনি বলছে যে আমি নিজে চোখে দেখবো। অনেক লোকে আছে অনেক রকম কথা বলে ইউটিউবে, এই জন্য উনি নিজে দেখবেন। দাদা আপনি বলেন। আমি ডাক্তার অঞ্জন কুমার হাওলাদার, ফেনীতে 36 বছর চাকরি করার পরে একদিন এই আপনার এগ্রো বেঙ্গল চ্যানেলে এই ছবিগুলো দেখার পরে আমার বিশ্বাস হলো যে আমি ওই সৌদি খেজুরের চারা সংগ্রহ করব। তখন আমি চিন্তা করলাম যে আমি প্রত্যক্ষভাবে ওই চারাগুলো দেখা এবং ফল আসছে, ফুল আসছে, এগুলো দেখা তারপরে আমি এই
ওনার সঙ্গে ই করলাম যে আমি কিছু চারা এখান থেকে সংগ্রহ করিয়া আমার গ্রামের বাড়ি পিরোজপুর মঠবাড়িয়ায় আমার একটা আবার ফার্ম আছে, এই শিবাজি অ্যাগ্রো ফার্ম, ওখানে নিয়ে আমি এই গাছগুলা লাগাবো। এই অনেক সুন্দর সুন্দর গাছ, মিষ্টি তেঁতুল, আঙ্কুর, তারপরে খেজুর, বিভিন্ন জাতের খেজুর, সৌদির ভালো মানের খেজুরের ওনার চারা আছে। এই চারাগুলো দেখে আমি সত্যি আবেগে আলপুত হইয়া দাদার কাছে আসছি। এখন আমি চারা সংগ্রহ করিয়া আমি আমার বাড়িতে নিয়ে যাব। এই প্রিয় ভিউয়ার্স, যে আপনারা দেখতেছেন দাদা নিজের চোখে দেখতেছে এবং এই যে দেখেন গাছে ফুল আসছে। দাদা বলেন। হ্যাঁ দাদা, এই দাদার গাছে সত্যি একটা প্রমাণ পাইলাম যে সৌদি খেজুর আমাদের দেশি মাটিতে হয় এবং সুন্দরভাবেই হয়। মাত্র 1 বছর 10 মাস, 1 বছর 10 মাস গাছের এই ফুল আসছে, খুব সুন্দর লাগতেছে আমার কাছে। এবং এইটা ওই যে আরেকটা দেখা যায়, এই যে আরেকটা দেখেন, আরেকটা দেখা যায়, এই যে দেখেন ফুলগুলি ফুটতেছে। এই ইনশাআল্লাহ এই সমস্ত জিনিস দেখিয়া যদি কোনো লোক এই দেশে না লাগায়, এর চাইতে দুর্ভাগ্য আর কিছু নয়। আমাদের দেশে সবই হয়, একটু চেষ্টা এবং একটু যত্ন করলেই সব সম্ভব হয়। আর বরিশালের ভাষায় ড্যাম বলে, এবং এখানে আর ওই বাড়তি চারা আবার ওই বাড়ি হয়েছে। এই যে এটা দেখার মতো জিনিস, দেখার মতো জিনিস। আবার এইগুলোই আবার লাগাইলে আবার চারা ওই গাছ লাগাই আবার খেজুর হবে। এই যে এই আর একটা গাছে দেখা যায় যে ফুল ফুটে গেছে। এই যে দেখেন আপনারা, এই যে সব মহিলা গাছ, এটা পুরুষ গাছ না, এটা সৌদি, এগুলো মহিলা খেজুর গাছ, যার জন্য ফলনটা তাড়াতাড়ি আসে গেছে। টিস্যু কালচারের এইগুলো টিস্যু কালচারের চারা। হ্যাঁ, টিস্যু কালচার গাছ বিদায় তাড়াতাড়ি ফল আসছে, তারা হইলে বীজের গাছ আসতো না। ওই টিস্যু কালচার করা চারা এটা দাদা ইন্ডিয়ার থেকে সংগ্রহ করে আগে আনে ও নিজে আবার এগুলো লালন পালন করিয়া এই গাছে দেখেন। এটা আমার বলার কিছু নাই, এটা সচক্ষে দেখেন আপনারা সবাই কত সুন্দরভাবে গাছে ফল আসছে। আমি ওনার কাছ থেকে এই চারা আবার সংগ্রহ করিয়া নিয়ে যাইতেছি পিরোজপুরে মঠবাড়িয়ায়। আছেন এই যে আমাদের দাদা আমাদের বাগানটা পরিদর্শন করতেছেন উনি। আমার এই যে গার্ডেনটা, আমি যে অনেকগুলো গাছ লাগাইছি, আমি 50টা গাছ লাগাইছি নিজে। এখানে আমার 8টা জাতের খেজুর গাছ আছে, এই যে দেখতেছেন। এখানে আছে আপনার মেটজুল, আম্বর, আজুয়া, মরিয়ম, সুক্কারি, তিউনিশিয়া, তারপরে বার্ষি আর খালাস। এই জাতগুলি টিস্যু কালচার হয় সাধারণত। এই 8টা জাতে আমাদের দেশে সুইট করে, এই জন্য দেখেন এই 8টা জাতি আমাদের এখানে আমাদের দেশে প্রাধান্য পাইছে। এই 8টা জাতি আমি লাগাইছি, একটা 2টা 3টা করে লাগাইছি এরকম আর কি। Greetings to all from Agro Bengal Channel Saudi. We have all varieties of Saudi date palm seedling. Contact us today. 016 2313931.